আমি আসলে কল্পনা করতে পারতেছিলাম না যে আর এই কুয়াটা এতটাই ভাগ্যবান যে আমি এটা নিজে চোখে দেখতে পারছি এবং আপনাদের মাঝে শেয়ার করতে পারছি। হয়তোবা মদিনার এতগুলো জায়গা আমি এক্সপ্লোর করতে পারতাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা যারা প্রথমেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ইসলামের সেই নিদর্শনগুলির একটি। এখানকার পানি দিয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ গোসল করানো হয়েছিল। 7টি কুয়া থেকে পানি নিয়ে গোসল করানো হয়েছিল, তার মধ্যে এই কুয়াটি একটি। আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন বিলটা লাগানো, এই যে দেখা যাচ্ছে এই যে কুয়াটা, এই সেই কুয়া, এই সেই ভাগ্যবান কুয়া যে কুয়া থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গোসলের শেষ গোসলের পানি নেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা যারা প্রথমে এই কুয়াটি দেখতেছেন অবশ্যই তারা লাইক সাবস্ক্রাইব করবেন। হয়তোবা মদিনার এতগুলো জায়গা আমি এক্সপ্লোর করতে পারতাম না। এটাই সেই সৌভাগ্যবান কুয়া বিরেগার্স, আর এটা হচ্ছে মদিনাতে অবস্থিত। সৌভাগ্যবান এই কারণেই, কারণ তার পানি দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ গোসল দেওয়া হয়েছিল। শুধু তার পানি দিয়ে না, আরো 6টি কুয়া পানি, সর্বমোট 7টি কুয়ার পানি দিয়ে তার গোসল করানো হয়েছিল, তার মধ্যে এটি একটি। তো এই সেই ঐতিহাসিক স্থান, যে স্থানটি হচ্ছে এখন বন্ধ আছে। এটা আসলে কোন মানে আমি আসলে ফুল টাইমে চলে এসেছি। আর এই কুয়াটা এতটাই ভাগ্যবান যে এই কুয়া হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পর্শ করেছে, কিন্তু আমরা উম্মতেও সেই সৌভাগ্য আমাদের হয়নি। এটা নিয়ে একটু আমার জেলাস ফিল হচ্ছে। আর আনন্দ হচ্ছে এই জন্যই যে আমি এটা নিজে চোখে দেখতে পারছি এবং আপনাদের মাঝে শেয়ার করতে পারছি। আমরা এতগুলো জায়গা আমি হচ্ছে ভিডিওতে নিতে পারতাম না, যার কারণে নিতে পারছি তাকে আসলে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার ট্যাক্সি ড্রাইভার, উনি হচ্ছে ইন্ডিয়ান, ওনার নাম হচ্ছে সিরাজ, মোহাম্মদ সিরাজ। তো ওনার সাথে আমার রাস্তাতে দেখা, আগেও বলেছি। তো উনি যে আমাকে এখানে নিয়ে এসেছে, আমি বলছিলাম যে ভাই এখন এই মুহূর্তে আমার কাছে টাকা নেই, কারণ আমার হোটেল হল মক্কায়। তো আমরা আসছিলাম এখানে ঘোরার জন্য। তো এখানে আসার পরে আমার ফ্রেন্ড ছিল, আরো 6 জন ছিলাম আমরা, আমার সব সঙ্গী। তো ওনারা চলে গেছে, জাস্ট আমি মিস করে গেছি। তো এখন আমার কাছে শুধু মক্কা যাওয়ার টাকাটাই অবশিষ্ট ছিল। তারপরে উনি বলতেছে ঠিক আছে, তোমার টাকা লাগবে না, তোমাকে আমি ফ্রিতে নিয়ে আসবো। তো এরকম মানুষ এখন পৃথিবীতে আছে।